Hello friends, welcome back to another basic spoken English practice class. Today is day 10. খুবই ইম্পর্টেন্ট আমরা প্রশ্ন বানানো শিখব সাথে মানে প্লাস এর পজিটিভ উত্তর এবং নেগেটিভ উত্তর। ঠিক আছে, একদম মানে কমন যে ফ্রেজগুলো আছে এগুলো আমরা আজকে প্র্যাকটিস করব। ওকে, লেটস স্টার্ট। ওকে, এখানে তোমরা দেখো যে আমি মানে এর আগের যে ক্লাসগুলো ছিল, মানে এর আগে যে দুইটি ক্লাস ছিল, মানে লাস্টে যে দুইটি ক্লাস ছিল বা দুটি যে ভিডিও ছিল, যারা ওই ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য খুবই মানে উপকার হবে আর কি। একটু প্র্যাকটিস করতে খুবই ইজি হয়ে যাবে। যেরকম আমরা এর আগে কীভাবে প্র্যাকটিস করেছিলাম যে ছিল যে আই ওয়াজ, মানে একদম যেটা আর কি মানে সেন্টেন্স বানানো আর কি, যেরকম আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ স্লিপিং, এভাবে আমাদের কী ছিল প্র্যাকটিস ছিল। সো আজকে কী হবে প্রশ্ন বানানো, যেরকম ওয়াজ আই, সো ওয়াজ আই, এখানে দেখো ওয়াজ আই, ওয়াজ হি, where they was she, where you was your friend, was Abdullah, where your friends. So এখানে দেখো কোথায় কোথায় was হচ্ছে, আবার কোথায় কোথায় ওয়ার কি ওয়্যার হইতেছে। ঠিক আছে, যেরকম এখানে ওয়্যার হচ্ছে, আবার এখানে হয়েছে, আবার এখানে হয়েছে। এই জন্য কি আমাদের এটা বুঝতে হবে যে কোথায় ওয়াজ আর কোথায় ওয়্যার। সো যারা আগের ভিডিওগুলো দেখেছেন, দুইটা ভিডিও ছিল এর আগে, যারা দেখেছেন তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সো ওয়াজ হবে শুধু থার্ড পারসন আর আমি। সো আমি আর থার্ড পারসন, আমি আর থার্ড পারসনের সাথে কী হবে ওয়াজ হবে, আর বাকি সবার সাথে কী হবে ওয়্যার হবে। ইউ এর সাথে কিন্তু হবে না, ইউ এর সাথে কী হবে ওয়্যার হবে, শুধু আমি আর থার্ড পারসনের সাথে কী হবে ওয়াজ হবে। সো আমরা এর আগে যেরকম আমরা দেখেছিলাম যে ওখানে আমরা দেখেছিলাম যে শুধু কি থার্ড পারসনের সাথে, থার্ড পারসন সিঙ্গুলার সাথে কী হবে, আমরা দেখেছিলাম ডু ডাজের ব্যবহার। সো আমরা কী কী প্র্যাকটিস করেছিলাম, আমরা প্র্যাকটিস করেছিলাম কি এম ইজ আর, এম ইজ আর, এরপরে কি ডু ডাস, এরপর আরেকটা কি ডিড। সো আমরা এগুলো প্র্যাকটিস করেছিলাম। সো আমরা ওখানে কি দেখেছিলাম, আমরা ওখানে দেখেছিলাম যে ডু আর শুধু থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হবে ডাস হবে, আর বাকি সবার সাথে আমি তুমি সবার সাথে কি হবে ডু হবে। বাট এখানে কিন্তু এরকম না, এখানে হবে কি, এখানে হবে যে আমি আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হবে ওয়াজ হবে, আর বাকি সবার সাথে কি হবে ওয়্যার হবে। ঠিক আছে, আমরা এখানে দেখেছিলাম যে ডাস শুধু থার্ড পারসনের ক্ষেত্রে কী হবে ডাস হবে, মানে ওটা কি ছিল, ওটা একটা রেগুলার একটা হ্যাবিট ছিল। রেগুলার হ্যাবিট নিয়ে আমরা যখন প্রশ্ন করছিলাম, তখন যখন প্রশ্ন করবো ওই সময় আমরা কি শুধু থার্ড পারসনের সাথে ডাস, আর বাকি সবার সাথে আমি তুমি সবার সাথে কী হবে ডুবে। বাট এখানে একটু ভিন্ন কী হবে, এখানে মনে করো আমার সাথে ওয়াজ হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়াজ হবে, আর বাকি সবার সাথে কী হবে ওয়্যার হবে, প্লুরাল যেখানে আছে সবার সাথে ওয়্যার হবে। ঠিক আছে, চলো এখন আমরা এটা প্র্যাকটিস করি নাই। সো এটা একদম ছোট্ট ফ্রেজ, ফ্রেজ বলতে কি, মানে ছোট্ট ফ্রেজ বলতে যেরকম মনে করো যে কোনো একটা বুঝি, এরকম আই অ্যাম স্লিপিং, মানে আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম, মানে ছোট্ট ফ্রেজ। আমরা এখানে কি অবজেক্ট নিয়ে আসবো না। ঠিক আছে, সো এখন আমাদের যেটা মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি এতটুকুকে প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, এতটুকু প্র্যাকটিস করে নাও। সো এর আগে আমরা কীভাবে প্র্যাকটিস করেছিলাম, এর আগে আমরা মানে লাস্ট যে ক্লাসটা ছিল সেখানে আমি এভাবে বলেছিলাম যে আই ওয়াজ, হি ওয়াজ, দে ওয়্যার, ইউর ফ্রেন্ডস ওয়্যার, শি ওয়াজ, এভাবে মানে দিয়েছিলাম, মানে যেটা আর কি সেন্টেন্স বানাতে লাগে আর কি। এখন আমরা আজকে কী করবো, আজকে আমরা প্রশ্ন মানে প্রশ্ন বানানোর জন্য কী করতে হবে, প্রশ্ন বানানোর জন্য হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্বটাকে এটা সামনে নিয়ে আসতে হবে। যেরকম এখানে দেখো যে ওয়াজ আই। সো আমার সাথে বলো, ইফ ইউ আর ভেরি সিরিয়াস ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন স্পিক ইন ইংলিশ। যে তুমি খুবই যদি কী হোক সিরিয়াস হয়, তাহলে কি মানে আমাকে ইংরেজিতে কথা বলেই ছাড়তে হবে, তাহলে এভাবে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে সব। ঠিক আছে, সো যেহেতু আমরা একটা কমেন্ট করেছি যে আমরা কমেন্টেড হয়েছি যে 100 দিন মানে 6 মাস অবধি প্র্যাকটিস করে আমরা কী করবো স্পোকেন ইংলিশে সাকসেস হবো। ঠিক আছে, এই জন্য আমি তোমাদের জন্য একদম যে ইজি থেকে ইজি যেগুলো ট্রিক্স আছে ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেখি। তো এইভাবে যে ছোটো ফ্রেজগুলো আছে এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। চলো প্র্যাকটিস করে নিই কয়েকবার, এরপর আমরা আসবো। ঠিক আছে, এরপরে আবার আরও একটু অ্যাডভান্সে যাবো। ঠিক আছে, আজকে আমরা 3টা মানে 0, এরপরে আবার একটু অ্যাডভান্স, এরপর আরও অ্যাডভান্স, এভাবে আমরা কি WH সহ প্র্যাকটিস করবো। প্রথমে আমরা এগুলো একটু প্র্যাকটিস করে নিই, এরপরে আগে যাবো। ঠিক আছে, সো ওয়াজ আই, এখানে আবার বলতে পারি শুধু ওয়াজ আই কি, এরকম আমি বলতে ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম,
আমরা এই যে গোয়িং যে ভার্বটা সেটা আমরা পরে নিয়ে আসবো, আপাতত আমাদের এইটা টার্গেট, এটাকে আমরা কি এটাকে বলে বলে মুখটাকে ট্রেন করে নিই, চালু করে নিই, যখন আমরা বলতে যাবো তখন আটকে না যায়, ঠিক আছে? চলো আমরা প্র্যাকটিস করি। ওকে, ওয়াজ আই ওয়াজ আই ওয়াজ হি ওয়াজ আই ওয়াজ হি ওয়াজ আই ওয়াজ হি were they was she were you was your friend was Abdullah were your friends, আমরা এখানে দেখলাম সিঙ্গুলার একজন, তার মানে was your friend একজনকার কথা বলছি, আর এখানে were your friends অনেকজনের কথা বলছি, যার কারণে এখানে কি আসছে, এখানে আসছে were ওর জন্য, মানে কি friends is friends, এই জন্য কি এখানে কি চলে এসেছে were, ঠিক আছে? তো আমরা আরো কয়েকবার বলি, was I was he was they were they was she were you was your friend এখানে আমরা আরো অনেকগুলো লাগাতে পারি, যেরকম was your friend was your brother was your sister was your uncle was your mother was your friend was Abdullah was Roni was Abu Bakr was Ubaidul, যেটা হয় নামের সাথে, ঠিক আছে? এরপর কি were your friends were your parents were your brothers were your sisters, ঠিক আছে? পুরোর জন্য কি হবে, এখানে were আসবে, ঠিক আছে? চলো এখন আমরা কি করব, এখন যে কিছু ভার্ব আছে, মানে যে ভোকাবুলারি বা ভার্ব যেগুলো আছে আমরা এখানে লিখবো, লিখে কি পোস্ট করে প্র্যাকটিস করবো। ওকে, এখানে আমরা ভার্বগুলো লিখে নেই। ওকে, সো ভার্বগুলো যেরকম স্লিপিং, সো স্লিপিং স্লিপ থেকে স্লিপিং। ওকে, স্লিপিং। চলো আমরা স্লিপ দিয়ে একবার প্র্যাকটিস করি। মানে এখন এই দেখো স্পোকেন ইংলিশ যেটা শেখার বিষয়টা সেটা কি প্র্যাকটিস, ঠিক আছে? যে কোনো জিনিস মানে প্র্যাকটিস ছাড়া হবেই না। সো এমন একটা সময় তো আমারও ছিল যে আমি কীভাবে শিখেছি, নাও উই ক্যান সি হোয়াট আই এম ডুইং আর নট ডুইং। সো আমি যেটা শিখছি এটা আমি তোমাদেরকে শেখাইতেছি, ঠিক আছে? এই জন্য আমি বলি যে প্র্যাকটিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট দ্য প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য প্র্যাকটিস করতে হবে তোমাদের কি ডেইলি, প্রত্যেক দিন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা তোমরা প্র্যাকটিস, এই 6 মাস অবধি প্র্যাকটিস চালিয়ে যাবে। যদি ইফ ইউ আর ওয়াচিং মাই ভিডিওস, ইফ ইউ আর ওয়াচিং দিস চ্যানেল, তুমি যদি এই চ্যানেলটা দেখতেছো বা এই ভিডিওগুলো দেখতেছো, দেন তোমাকে যদি আরেকটা কথা, যদি তুমি সিরিয়াস হয়ে স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে শিখতে চাও, তাহলে তোমাকে এই কমেন্টটা এই যে মনে করো যে ধারাটা আমি যেটা বলতেছি, যে দৈনিক 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা প্র্যাকটিস চালিয়ে যাবে 6 মাস অবধি। এরপরে যদি তুমি স্পোকেন ইংলিশ বলতে না পারো বা ফ্লুয়েন্টলি কনফিডেন্টলি বলতে না পারো, তারপরে আমাকে এসে ভিডিওর মধ্যে এসে কমেন্টে আমাকে বলবে যে আমি বলতে পারি না, ঠিক আছে? কিন্তু এটা তোমার শিওর হতে হবে দৈনিক 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এমন হতে পারে যে কাজের মধ্যে আসি সমস্যা কি, যেরকম মনে করো আমি কাজের মধ্যে আসি, আজকে আমি একটা নিয়ে নিলাম, যেরকম আমাদের এখানে 3-4টে মানে ভাগ করা আছে, যেরকম কি এম ইজ আর ডু ডাজ ডিজ। মনে করো আমি কাজের মধ্যে আছি, আমি আজকে এটা নিয়ে নিলাম যে এম ইজ আর দিয়ে আমি আজকে প্র্যাকটিস করবো। কীভাবে প্র্যাকটিস করবো? যেরকম মনে করো যে আই এম হি ইজ, ঠিক আছে? আর অথবা আজকে আমাদের যেটা সরি এখানে আমি এটা লিখে দিই, ঠিক আছে? আজকে সেটা হচ্ছে কি ওয়াজ আর ওয়্যার, ওয়াজ আর একটা আছে কি ওয়্যার, ঠিক আছে? যেরকম আজকে এটা আছে, আমার আজকে আমি খুব ব্যস্ত কাজের মধ্যে আছি, আমি শুধু এটা নিলাম যে ওয়াজ সো কোথায় ওয়াজ বলবে, কোথায় ওয়্যার বলবে, বুঝে নেওয়ার পর এটা আমি বারবার বলবো। কাজের মধ্যে আছি সেরকম আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, দে ওয়্যার, এরকম হবে কি কাজের মধ্যে থেকে কিন্তু এগুলো ক্লিয়ার করা যায়, ঠিক আছে? এই জন্য আমি তোমাদেরকে বলছি যে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা তোমরা প্র্যাকটিস থাকবে, মানে তোমাদের টার্গেট থেকে আমি শিখবো আমার যত কী হয়ে যায় হোক, আমি ইংরেজি শিখবো। এই জন্য তোমাদেরকে কী করতে হবে, কাজ যেখানে থাকো না কাজ, যে কোনো একটা ফ্রেজ নিয়ে নেবে, আজকে আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, আমি এটা আজকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? সো যাই হোক, অনেক কথা বললাম, এনিওয়ে নাও কাম টু দ্য পয়েন্ট। ওকে, সো ওয়াজ আই স্লিপিং, চলো আমরা এটা ক্লোজ করে প্র্যাকটিস করি। ওয়াজ আই স্লিপিং, আমি কি ঘুমাচ্ছিলাম? ওয়াজ আই স্লিপিং, আমি কি ঘুমাচ্ছিলাম? সো ওয়াজ হি স্লিপিং, ও কি ঘুমাচ্ছিল? ওয়াজ হি স্লিপিং, ও কি ঘুমাচ্ছিল? সো এরপরে কি ওয়্যার দে স্লিপিং, আচ্ছা ওরা কি ঘুমাচ্ছিল? ওয়্যার দে স্লিপিং, ওরা কি ঘুমাচ্ছিল? এরপরে কি ওয়াজ শি স্লিপিং, সে কি ঘুমাচ্ছিল? ওয়াজ শি স্লিপিং, ও কি ঘুমাচ্ছিল? ওয়্যার ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছিলে?
ওয়্যার ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছিলে? এরপরে ওয়াজ ইয়োর ফ্রেন্ড স্লিপিং, তোমার বন্ধু কি ঘুমাচ্ছিল? ওয়াজ ইয়োর ফ্রেন্ড স্লিপিং, তোমার বন্ধু কি ঘুমাচ্ছিল? ওয়াজ আব্দুল্লাহ স্লিপিং, আব্দুল্লাহ কি ঘুমাচ্ছিল? ওয়াজ আব্দুল্লাহ স্লিপিং, আব্দুল্লাহ কি ঘুমাচ্ছিল? কি এরপরে কি ওয়্যার ইয়োর ফ্রেন্ডস স্লিপিং, তোমার বন্ধুরা কি ঘুমাচ্ছিল? এরপরে ঠিক আছে। সো ওয়াজ ইয়োর ব্রাদার স্লিপিং, তোমার ভাই কি ঘুমাচ্ছিল? ওয়াজ ইয়োর ব্রাদার স্লিপিং, তোমার ভাই কি ঘুমাচ্ছিল? ওয়াজ ইউর সিস্টার স্লিপিং, তোমার বোন কি ঘুমাচ্ছিল? ওয়াজ ইউর ফাদার স্লিপিং, তোমার বাবা কি ঘুমাচ্ছিল? ওয়াজ ইউর ফাদার স্লিপিং, তোমার বাবা কি ঘুমাচ্ছিল? ওয়াজ ইউর মাদার স্লিপিং, তোমার মা কি ঘুমাচ্ছিল? ঠিক আছে, এরকম ভাবে নিচে কি ওয়্যার ইউর ব্রাদার স্লিপিং, তোমার ভাইয়েরা কি ঘুমাচ্ছিল? ওয়্যার ইউর ব্রাদার স্লিপিং, তোমার ভাইয়েরা কি ঘুমাচ্ছিল? ওয়্যার ইউর সিস্টার্স স্লিপিং, তোমার বোনেরা কি ঘুমাচ্ছিল? ওয়্যার ইউর প্যারেন্টস স্লিপিং, তোমার বাবা মারা কি ঘুমাচ্ছিল? ঠিক আছে। সো এখন এরপরে কি আমরা এরপরে যদি নিয়ে এসি যেরকম প্লেইং, ওকে, প্লেইং 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 প্লেইং, ওয়াজ আই প্লেইং, আমি কি খেলছিলাম? ওয়াজ আই প্লেইং, এরপরে যেটা অবজেক্ট আর কি, যেটা অবজেক্ট, যেরকম ওয়াজ আই প্লেইং ক্রিকেট অথবা ওয়াজ আই প্লেইং ফুটবল, মানে যেটা হয় আর কি অবজেক্ট। সো অবজেক্ট আমরা পরে নিয়ে আসবো, ঠিক আছে। এটা যখন আমরা এই যে মানে বেসিক যে স্ট্রাকচারটা আছে এটা যখন আমরা বুঝবো তখন আমরা অটোমেটিকলি ওগুলো নিজে নিজে বানিয়ে প্র্যাকটিস করতে পারবো। এই জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে একদম যে ইংরেজিতে যে ফ্রেজটা শুরুতে যেটা, এটাকে আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, ওকে, ঠিক আছে। সো ওয়াজ আই প্লেইং, আমি কি খেলছিলাম? ওয়াজ আই প্লেইং, আমি কি খেলছিলাম? ওয়াজ আই, ওকে, প্রথমে আমরা এইগুলো লিখে নিই, এরপরে আমরা একসাথে আবার প্র্যাকটিস করবো, ঠিক আছে। সো ওয়াজ আই প্লেইং, আমি কি খেলছিলাম? সো ওয়াজ আই ওয়াজ দ্য চাইল্ড শাউটিং, ওকে, শাউটিং মানে কি চিৎকার করা আর কি, চেঁচামেচি করা, শাউটিং, এস 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 এইচ ও ইউ টি আই, শাউটিং, ওকে। সো শাউটিং, এস এইচ ও ইউ টি আই এন জি, শাউটিং, শাউট মানে শাউট, এস এইচ ও ইউ টি, শাউট থেকে শাউটিং, শাউট। দ্য চাইল্ড শাউটিং, বাচ্চাটা কি চেঁচামেচি করছিল? এরপরে কি ফাইট, ওয়্যার দ্য ফাইটিং, ওরা কি মারামারি করছে? ফাইটিং, ফাইটিং এফ আই জি এইচ টি, ফাইট থেকে কি ফাইটিং, ফাইটিং, ওকে। সো the children are fighting, বাচ্চা the children sorry where the children fighting, বাচ্চারা কি মারামারি করছিল, ঠিক আছে। এরপরে কি ইটিং where you eating, তুমি কি খাচ্ছিলে? where you eating দেন, তুমি কি তখন খাচ্ছিলে? ইটিং এরপরে কি কুকিং, ওয়্যার ইউ কুকিং, তুমি কি রান্না করছিলে? কুকিং এরপরে যেরকম আরও কি হতে পারে, যেরকম কুকিং, এরপরে গসিপিং, আচ্ছা, ওয়্যার ইউর ফ্রেন্ডস গসিপিং, তোমার বন্ধুরা কি গল্প করছিল? ওয়্যার ইউর ফ্রেন্ডস গসিপিং, তোমার বন্ধুরা কি গল্প করছিল? ঠিক আছে। এরপরে আমরা কি এরকম আরও অনেক প্রশ্ন কি আছে, ভার্ব আছে। সো শুধু আমাদের প্রথমে এগুলো দিয়ে প্র্যাকটিস করবো, পরে আমরা যখন একটু অ্যাডভান্সে যাব বা একটু মানে অ্যাডভান্স লেভেলে যাবো, তখন আমরা অটোমেটিকলি নিজে যেগুলো নতুন ভার্ব বা ভোকাবুলারি পাবো ওগুলোতে আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবো। এরপরে আবার আসলে কি ক্লিনিং, সো ওয়াজ ইউর ব্রাদার ক্লিনিং, তোমার ভাই কি পরিষ্কার করছিল? ক্লিনিং। আর এছাড়া আমরা আরও কি বলতে পারি, টকিং, সো ওয়্যার ইউ টকিং, তুমি কি বলছিলে? ওকে, ওয়াজ আই টকিং, আমি কি বলছিলাম? ওয়াজ আই টকিং, আমি কি বলছিলাম? টকিং, ওকে, টকিং ওয়াজ আই টকিং, আমি কি বলছিলাম? ওয়াজ আই টকিং। এরপর এছাড়া আর কি হয়, যেরকম এরকম আর অনেক আছে, যেরকম তারপরে এরকম অনেক কি ভোকাবুলারি আছে, যেরকম বলতে পারি যেমন গোয়িং, সো গোয়িং ওয়াজ শি গোয়িং, ওকে যাচ্ছিল? ওয়াজ শি গোয়িং, ওকে যাচ্ছিল? আচ্ছা, ওয়াজ শি ব্রিঙ্গিং, ওকে আনছিল? ওয়াজ শি ব্রিঙ্গিং, ওকে আনছিল? ওয়াজ শি ব্রিঙ্গিং,
এই ব্রিঙ্গিং, bringing, ing bringing, ওকে ব্রিং ওয়াজ শি ব্রিঙ্গিং, ওকে আনছিল। এবার এরকম ওয়াজ শি বাইং, ওকে ওকে কি কিনছিল, ওয়াজ শি বাইং, বাইং ওয়াই বাইং, ওয়াজ শি বাইং, ওকে কিনছিল। ঠিক আছে, সো মোটামুটি অনেকগুলো আমরা নিলে এরকম আরও অনেক প্রচুর কি আছে ভার্ব বা ভোকাবুলারি আছে। আমরা আপাতত যেগুলো লিখলাম এগুলো আমরা আজকে প্র্যাকটিস করি, এরপরে প্র্যাকটিস করার সময় আরও অনেক নতুন আসবে এখানে। ঠিক আছে, সমস্যা নেই, চলো আমরা প্র্যাকটিস করি। ওকে, সো ওয়াজ আই বাই, আমি কিনছিলাম, ওয়াজ আই বাই, আমি কিনছিলাম, আমি কি কিনছিলাম, ওয়াজ আই। যদিও আমরা নিজে নিজে কি এগুলো আমরা নিজে নিজেকে প্রশ্ন করি না, বাট কিছু কিছু সময় আমরা প্রশ্ন করে থাকি। ঠিক আছে, সো ওয়াজ শি বাইং, ওকে কিনছিল, ওয়াজ শি বাই, ওকে কিনছিল, ওয়াজ শি বাই। এটা ছাড়াও আমরা এদিকে আমরা আরও কি, এদিকে আমরা যেরকম এগুলো নিলাম, এদিকে আমরা আরও নিয়ে আসবো WH ওয়ার্ডস, এগুলো পরে নিয়ে আসবো। ঠিক আছে, সো এখানে তোমরা দেখো যে এখান থেকে তোমরা যে কোনো একটা নেবে, এখান থেকে যে কোনো একটা নিবে, নিয়ে এখানে যে কোনো একটা লাগাই দিবে, এখান থেকে যে কোনো একটা নিবে, নিয়ে নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা লাগাই দিবে, লাগাই দিয়ে কি সেন্টেন্স হয়ে গেলো। দেখি মানে ক্রস ক্রেসিং করে যেগুলো হয় আর কি, যেরকম ওয়াজ শি স্লিপিং, ওকে ওয়াজ শি স্লিপিং, ওকে ঘুমাচ্ছিল, অথবা ওয়াজ শি স্লিপিং, ওকে ঘুমাচ্ছিল, ওয়াজ হি স্লিপিং, ওকে ঘুমাচ্ছিল, ওয়াজ হি স্লিপিং, ওকে ঘুমাচ্ছিল, ওয়াজ হি ব্রিঙ্গিং, ওকে ওকে আনছিল, ওয়াজ শি ব্রিঙ্গিং, ওকে আনছিল, ওয়াজ শি টকিং, ওকে বলছিল, ওয়াজ শি টকিং, ওকে বলছিল, অথবা ওয়ার দে ডিসকাসিং, ওরা কি ডিসকাস করছিল, ওয়ার দে ডিসকাসিং, ওরা কি ডিসকাস করছিল। ঠিক আছে, ওয়ার দে ডিসকাসিং, ওরা কি ডিসকাস করছিল। এরপরে ওয়াজ শি ফাইটিং, ওয়াজ শি ফাইটিং, আচ্ছা ওকে মারামারি করছিল, ওয়াজ শি ফাইটিং, ওকে মারামারি করছিল। ঠিক আছে, ওয়াজ, এরপরে ওয়াজ শি ট্রাইং, ওকে চেষ্টা করেছিল, ওয়াজ শি ট্রাইং টু ডু দিস, ওকে এটা করতে চেষ্টা করেছিল। ঠিক আছে, সো ওয়্যার ইউ শাউটিং, আচ্ছা তুমি কি চিল্লাচ্ছিলে, মানে তুমি কি চেঁচামেচি করছিলে, ওয়াজ শি শাউটিং, তুমি কি চেঁচামেচি করছিলে। এরপরে ওয়্যার ইউ গসিপিং, তুমি কি গল্প করছিলে, ওয়্যার ইউ গসিপিং, তুমি গল্প করছিলে। সো ওয়েন আই ওয়াজ কলিং ইউ দেন ওয়্যার ইউ গসিপিং, আচ্ছা যখন আমি তোমাকে ডাকছিলাম ওই সময় কি তুমি গল্প করছিলে। ঠিক আছে, এরপর কি ওয়াজ ইউর ফ্রেন্ড টকিং, তোমার বন্ধু কি কথা বলছিল, ওয়াজ ইউর ফ্রেন্ড টকিং, তোমার বন্ধু কি কথা বলছিল। ওয়াজ ইউর ফ্রেন্ডস গসিপিং, তোমার বন্ধুরা কি গল্প করছিল, ওয়্যার ইউর ফ্রেন্ডস গসিপিং, তোমার বন্ধুরা কি গল্প করছিল, ওয়্যার ইউর ফ্রেন্ডস গসিপিং, তোমার বন্ধুরা কি গল্প করছিল। ঠিক আছে, এরপরে আমরা কি যেরকম, এরপরে কুকিং ইটিং, এরপরে সে ইটিং এর এটা একদম ইয়ের সাথে মিশিয়ে গেছে। ঠিক আছে, এরকম হবে সো ওয়াজ ইউর ফ্রেন্ড ইটিং, আচ্ছা তোমার বন্ধুকে খাচ্ছিল, ওয়াজ ইউর ফ্রেন্ড ইটিং, তোমার বন্ধুকে খাচ্ছিল। ওয়াজ ইউর সিস্টার ইটিং, তোমার বোনকে খাচ্ছিল, ওয়াজ ইউর সিস্টার ইটিং, তোমার বোনকে খাচ্ছিল। ঠিক আছে, তাহলে দেখো যে ফ্রম দিস, সো এখান থেকে দেখো আমরা কতগুলো সেন্টেন্স বানালাম। ঠিক আছে, এখান থেকে তোমরা যদি চাও এখন 500-600 সেন্টেন্স বানাতে পারবে। যে কীভাবে দেখো, শুধু এখান থেকে সো ওয়াজ আই বাই, আমি কি গিয়েছিলাম, ওয়াজ আই স্লিপিং, আমি কি ঘুমাচ্ছিলাম, ওয়াজ আই ডিসকাসিং, আমি কি ডিসকাস করছিলাম, ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম, ওয়াজ আই কামিং, আমি কি আসছিলাম, ওয়াজ আই টকিং, আমি কি কথা বলছিলাম, ওয়াজ আই ক্লিনিং, আমি কি পরিষ্কার করছিলাম, ওয়াজ আই কুকিং, আমি কি রান্না করছিলাম, ওয়াজ আই ফাইটিং, আমি কি মারামারি করছিলাম, ওয়াজ আই শাউটিং, আমি কি চেঁচামেচি করছিলাম, ওয়াজ আই প্লেয়িং, ওয়াজ আই প্লেয়িং ক্রিকেট টুডে, আজকে কি আমি ক্রিকেট খেলছিলাম, ওয়াজ আই প্লেয়িং ক্রিকেট টুডে, আজকে কি আমি ক্রিকেট খেলছিলাম। ঠিক আছে, এভাবে অনেক সেন্টেন্স বানাতে। এরকমভাবে যদি আমরা এখান থেকে তোমরা যে কোনো সাবজেক্ট, মানে এখানে যে হেল্পিং হবে যে ওয়াজ ওয়্যার কোথায় আসবে, শুধু এটা যে কোনো সাবজেক্ট নিবে, এর সাথে মিশিয়ে দেবে কোনটার সাথে কোথায় ওয়াজ আসতেছে, আবার কোথায় ওয়্যার আসতেছে, এগুলো নিয়ে এখান থেকে যে কোনো একটা কি ভার্ব লাগাই দিবে, যে কোনো একটা ভার্ব লাগাই দিয়ে বা সুন্দর করে প্র্যাকটিস, যতগুলো মন চায় ততগুলো সুন্দরভাবে সেন্টেন্স বানানো যায়। ঠিক আছে, সো এখন আসুন আমরা একটু অ্যাডভান্স যেটা আর কি, যে WH ওয়ার্ড যেটাগুলো আছে, মানে হোয়াট ওয়্যার হাউ হোয়ের, এরপরে এগুলো যেগুলো আছে এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, ওকে আমি এখানে লিখে দিতেছি। ঠিক আছে, সো হোয়াট, এরপরে ওয়্যার, এরপরে হাউ, এরপরে when, what, where, how, when,
আরেকটা আর কি আরেকটা আছে হোয়াট হোয়াট ওয়্যার হাউ ওয়েন, মানে কি কি কোথায় কিভাবে কখন। সো এখন আমরা এগুলো দিয়ে কিছু প্র্যাকটিস করবো, ঠিক আছে। এই যেরকম মনে করো দেখো কি, সো হোয়াট ওয়াজ আই বাইং, আমি কি কিনছিলাম। সো হোয়াট ওয়াজ আই বাইং, আমি কি কিনছিলাম, ঠিক আছে। সো হোয়াট ওয়াজ আই স্লিপিং, আমি কি ঘুমাচ্ছিলাম। এখন দেখো আমরা যখন এগুলো দিয়ে বানালাম, সো এগুলো হচ্ছে কি একটা হা না, যে প্রশ্ন যে দুভাবে হয়, একটা হচ্ছে একটা হা না দিয়ে উত্তর, আর একটা হচ্ছে কিছু বলতে হয়। সো হা না দিয়ে যখন আমরা প্রশ্ন করতে যাবো, আচ্ছা তুমি কি খাচ্ছিলে, ওয়াজ তুমি কি খাচ্ছিলে, ওয়াজ ইউ, সো ওয়্যার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে, ওয়্যার ইউ ইটিং, তুমি খাচ্ছিলে। সো এটা ইয়েস বা নোতে বোঝা যায়, কিন্তু যখন আমি বলবো যে তুমি কি খাচ্ছিলে, যখন আমি বলবো কি খাচ্ছিলে, সো এই ধরনের যখন আমি প্রশ্ন করতে যাবো যে তুমি কি খাচ্ছিলে, তুমি কখন খাচ্ছিলে, বা তুমি কোথায় যাচ্ছিলে, সো তুমি এরপরে আর কি যে তুমি কীভাবে খাচ্ছিলে, তখন আমরা কিন্তু এইগুলো দিয়ে প্রশ্ন বানাই, ঠিক আছে। যেরকম এখানে দেখলাম যে হোয়াট ওয়াজ আই স্লিপিং, আমি কি ঘুমাচ্ছিলাম, এর সাথে এটা যাচ্ছে না, এর সাথে কি যাচ্ছে, হোয়াট ওয়াজ আই বাইং, এটা যাচ্ছে। হোয়াট ওয়াজ আই বাইং, আমি কি কিনছিলাম, হোয়াট ওয়াজ আই বাই, আমি কি কিনছিলাম। এরপরে কি হোয়াট ওয়াজ আই প্লেইং, আমি কি খেলছিলাম, এটাও যায় একটু কীভাবে, মানে আমি কি ফুটবল না ক্রিকেট খেলছিলাম। সো হোয়াট ওয়াজ আই প্লেইং, আমি কি খেলছিলাম, হোয়াট ওয়াজ আই প্লেইং, আমি কি খেলছিলাম। এরপরে কি হোয়াট ওয়াজ আই শাউটিং, আমি কি চেঁচামেচি করছিলাম। এটা মনে করো যে তেমন ইয়ে হয় না, ঠিক আছে। এরপর হোয়াট ওয়াজ আই ফাইটিং, আমি কি মারামারি করছিলাম, তেমন কিছু হয় না, ওকে। সো হোয়াট ওয়াজ আই ইটিং, হ্যাঁ এটা একটু যায়, হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম, হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। সো হোয়াট ওয়াজ আই কুকিং, এটাও যাচ্ছে, হোয়াট ওয়াজ আই কুকিং, আমি কি রান্না করছিলাম। সরি কি, হ্যাঁ ঠিক আছে, হোয়াট ওয়াজ আই কুকিং, আমি কি রান্না করছিলাম। হোয়াট ওয়াজ আই গসিপিং, আমি কি গল্প করছিলাম, এটা তেমন জানি হয় না। হোয়াট ওয়াজ আই ক্লিন, আমি কি পরিষ্কার করছিলাম। হোয়াট ওয়াজ আই টকিং, এটাও যাচ্ছে সুন্দরভাবে, ওকে। হোয়াট ওয়াজ আই টকিং, আমি কি কথা বলছিলাম। হোয়াট ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম, সবগুলোর সাথে কিন্তু সবগুলো যাবেই না, ঠিক আছে। সো হোয়াট ওয়াজ আই ব্রিঙ্গিং, আমি কি আনছিলাম, এটাও একটু যায়, মানে কি আমি কি আনছিলাম, হতে পারে চেয়ার টেবিল, যেটা হয় আর কি, মোবাইল, যেগুলো হয়, ঠিক আছে। এই জন্য মানে এমন না যে সব এই যে হোয়াট দিয়ে সবার সাথেই যাবে, এরকম হবে না, যাবে কিন্তু এর মিনিংফুল হবে না, বোঝা যাবে না কী হচ্ছে। এই জন্য বুঝিয়ে লাগাতে হবে কোনটা কোনটার সাথে যায়। কিন্তু আমরা যখন এটা দিয়ে লাগালাম, কিন্তু এগুলো সবার সাথে যাচ্ছে, কিন্তু যখন আমরা WH দিয়ে নিয়ে আসলাম, তখন কিন্তু কি যাচ্ছে না, ঠিক আছে। সো এর কি আমরা দেখলাম, হোয়াটের মানে কি, হোয়াটের মানে হচ্ছে কি, সরি হোয়াট মানে হচ্ছে কি, আমি তো বলে দিচ্ছি উত্তর। হোয়াট মানে কি, ওয়্যার মানে কোথায়, হাউ মানে কীভাবে, আরেকটা হচ্ছে ওয়েন মানে কখন, ঠিক আছে। সো এখন আমরা এটা দিয়ে প্র্যাকটিস করবো। সো ওয়্যার, সো হোয়াটকে আমরা এগুলো সাবজেক্ট কিছু চেঞ্জ করে নিয়ে কিছু প্র্যাকটিস করি, এগুলো আমরা নিশ্চয়ই চলে, ঠিক আছে। হোয়াট ওয়াজ হি ইটিং, ও কি খাচ্ছিল। 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 হোয়াট ওয়াজ হি প্লেইং, ও কি খেলছিল। হোয়াট ওয়াজ হি প্লেইং, ও কি খেলছিল। হোয়াট ওকে, এখন আমরা সো হোয়াট ওয়াজ দ্য ডগ, সো হোয়াট ওয়াজ দ্য ডগ ইটিং, কুকুরটা কি খাচ্ছিল। হোয়াট ওয়াজ দ্য ডগ, কুকুরটা কি খাচ্ছিল, ওকে। সো হোয়াট ওয়াজ দ্য ডগ, কুকুরটা কি খাচ্ছিল। হোয়াট ওয়াজ শি টকিং, ও কি বলছিল। হোয়াট ওয়াজ শি টকিং, ও কি বলছিল, ওকে। সো এখন আমরা যদি প্লুরাল দিয়ে নিয়ে আসি, ওকে, কি হোয়াট where, so what were your friends, what were your friends gossiping, তোমার বন্ধুরা কি গল্প করছিল, কি গসিপিং কেমন হয় এটা না নিয়ে আসি আমরা। সো হোয়াট ওয়্যার ইউর ফ্রেন্ডস ব্রিঙ্গিং, তোমার বন্ধুরা কি আনছিল। হোয়াট ওয়্যার ইউর ফ্রেন্ডস ব্রিঙ্গিং, তোমার বন্ধুরা কি আনছিল। হোয়াট ওয়্যার ইউর ফ্রেন্ডস কি নিয়ে আসতে পারি, প্লেইং। সো হোয়াট ওয়্যার ইউর ফ্রেন্ডস প্লেইং, তোমার বন্ধুরা কি খেলছিল। সো হোয়াট ওয়াজ আব্দুল্লাহ, হোয়াট ওয়াজ আব্দুল্লাহ, তাহলে দেখো কোনো একটা নামের সাথে ওয়াজ আসতেছে, আর আমার সাথে ওয়াজ আসতেছে, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি ওয়াজ আসতেছে, আর বাকি সবার সাথে কি আসতেছে, ওয়্যার আসতেছে, ওকে। সো হোয়াট ওয়াজ আব্দুল্লাহ ইটিং, আব্দুল্লাহ কি খাচ্ছিল। হোয়াট ওয়াজ আব্দুল্লাহ ইটিং, আব্দুল্লাহ কি খাচ্ছিল। এরপরে আমরা খুলে ওয়্যারের মধ্যে আসি, এরপরে আমরা কি ওয়্যারে আসি। সো হোয়ার
where was he sleeping, এটা আসতেছে, ঠিক আছে? where was he sleeping, অবশ্যই এটা সুন্দরভাবে আসে, where was he sleeping, ও কোথায় ঘুমাচ্ছিল, where was he অথবা she sleeping, where your friends sleeping, তোমার বন্ধুরা কোথায় ঘুমাচ্ছিল, where মানে এটা দেখেন একদম কিন্তু মানে একদম এর যে প্রোনাউন্সিয়েশন বা সাউন্ড একদম কিন্তু একদম সেমই শোনা যাচ্ছে, ঠিক আছে? সো where your parents sleeping, তোমার বাবা মারা কোথায় ঘুমাচ্ছিল, ওকে? সো where your friends eating, তোমার বন্ধুরা কোথায় খাচ্ছিল, ঠিক আছে? এরকম ভাবে অনেক সেন্টেন্স, মানে কি ক্লোজ করে এখান থেকে যে কোনো একটা নেবে, এই চারটে থেকে যে কোনো একটা নিয়ে নেওয়ার পরে এখানে থেকে যে কোনো সাবজেক্ট, এরপর এই ইংলিশে হেল্প ভার্বটা নেওয়া লাগবে, এরপরে এখান থেকে যে কোনো একটা ভার্ব নিয়ে সুন্দরভাবে অনেক সেন্টেন্স বানানো যায়, ঠিক আছে? সো কি হোয়াট আমরা ওয়্যার দিয়ে দেখলাম, এরপর আমাকে হাউ দিয়ে দেবো, ঠিক আছে? সো আচ্ছা, এটা দিয়ে আমরা যদি দেখি যে হাউ ওয়্যার ইউর ফ্রেন্ডস ব্রিঙ্গিং, তোমার বন্ধুরা কীভাবে আনছিল, হাউ ওয়্যার ইউর ফ্রেন্ডস ব্রিঙ্গিং, তোমার বন্ধুরা কীভাবে আনছিল, ঠিক আছে? সো হাউ ওয়্যার ইউর ফ্রেন্ডস ইটিং, তোমার বন্ধুরা কীভাবে খাচ্ছিল, হাউ ওয়্যার ইউর ফ্রেন্ডস ইটিং, তোমার বন্ধুরা কীভাবে খাচ্ছিল, সো হাউ ওয়্যার ইউর ফ্রেন্ডস প্লেইং, তোমার বন্ধুরা কীভাবে খেলছিল, ঠিক আছে? এরপর when, সো তুমি কখন রান্না করছিলে, সো when were you cooking, তুমি কখন রান্না করছিলে, when were you cooking, তুমি কখন রান্না করছিলে, when were you cooking, তুমি কখন রান্না করছিলে, when were you স্লিপিং, তুমি কখন ঘুমাচ্ছিলে, when were you sleeping, তুমি কখন ঘুমাচ্ছিলে, when were you bringing, তুমি কখন আনছিলে, when were you bringing, তুমি কখন আনছিলে, এরপরে এরপর আমরা কী দিতে পারি, যেরকম when was she, when was she, সো এখান থেকে যে কোনো একটা নেবে, এরপর এখান থেকে যে কোনো একটা, এরপরে এখান থেকে নেবে, কিন্তু আমরা এখানে আমরা যদি আরও অনেক আছে, যেমন ওয়াচ আছে, এরপরে ট্রাই আছে, যেগুলো আমরা অনেক এখানে লাগা যায়, কিন্তু আমরা এগুলো আপাতত এগুলো আছে এগুলো আমি প্র্যাকটিস করি। আবার বিভিন্ন অনেক ভার্ব আছে, যেরকম ট্রাই, ওয়াচ, এরপরে মব, এরপরে যেরকম মব, কাম, এগুলো অনেক আছে। আপাতত যেগুলো আছে এখান দিয়ে প্র্যাকটিস করবে, কিন্তু এগুলো ছাড়া এগুলো আমার মাইন্ড থেকে যেগুলো আসতেছে, মানে এগুলো আমার মাথা খাটে, যেগুলো আমার ডে টু ডে লাইফে আমি যেগুলো ব্যবহার করি ওখান থেকে এগুলো আসছে, কিন্তু হতে পারে যে আমার সাথে কিন্তু বনবে না, ঠিক আছে? তোমরা যেভাবে চলো বা তোমাদের যে কোনটা কোন সময় লাগে ওই অনুযায়ী তোমরা যদি আরও পারো ওগুলো লাগাই দেবে, অ্যাড করবে, ভোকাবুলারি বা যে ভার্বগুলো আছে লাগাই দেওয়ার পরে এখান থেকে তোমরা যে কোনো একটা নেবে, নেওয়ার পরে কী করবে, এগুলোকে তোমরা সুন্দরভাবে কি আরও প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো আমরা জাস্ট 2-3 মিনিটস একদম লাগাতার আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? সো ওকে, সো হোয়াট ওয়াজ শি, এখন আমরা একটু পরে আসতেছি, একটু এইগুলোকে আমরা একটু চালু করে নিই, ঠিক আছে? সো হোয়াট ওয়াজ আই, হোয়াট ওয়াজ হি, হোয়াট ওয়্যার দে, where was she, হ্যাঁ। আর এখানে একটু করো, এটা একটু কয়েকবার আমরা বলি, কেন এখানে একটু মানে ঝামেলা বলতে, সেম আর কি। where were you, where were your friends, আমার কেমন যেন হইতেছে, ঠিক আছে? সো এই জন্য একটু বারবার বলে মুখটাকে ট্রেন করে নাও, ঠিক আছে? where were your friends, where was Abdullah, how was Abdullah, when were your friends, when was Abdullah, when was your friend, when were you, how were you, where was she, where were they, what was he, what was I, ঠিক আছে? এখন আমরা এগুলো আরও যদি বলতে চাই আরও কয়েকটা বানাই, এরপর শেষ করে দিই, ঠিক আছে? সো how was she cooking, how was your friend cooking, তোমার বন্ধু কীভাবে রান্না করছিল, how was your friend cooking, তোমার বন্ধু কীভাবে রান্না করছিল। যখন আমার পুরো ডিটেলস চলে আসবে তখন কী হবে, how were your friends cooking, তোমার বন্ধুরা কীভাবে রান্না করছিল। সো how was she going, ও কীভাবে যাচ্ছিল, how was she going, ও কীভাবে যাচ্ছিল। how were they fighting, ওরা কীভাবে মারামারি করছিল, হ্যাঁ ওরা কীভাবে মারামারি করছিল। how were they fighting, ওরা কীভাবে মারামারি
করছিল, ঠিক আছে। সো এখানে আমরা যদি মিনিমামও যদি হয়, না হলে আমরা কি 100-এর উপরে আমরা কি সেন্টেন্স আমরা এই ক্লাসটাতে প্র্যাকটিস করলাম, ঠিক আছে। সো এখন তোমরা এখান থেকে কি করবে, এখান থেকে যেগুলো হবে আমি দেখাই দিলাম, এভাবে তোমরা মিনিমাম 100টা সেন্টেন্স বানাবে। যদি ইফ ইউ আর ভেরি সিরিয়াস, যদি তুমি সিরিয়াস হও, যদি খুব সিরিয়াস হও, যদি আমি ইংরেজিতে কথা বলবোই, তাহলে তুমি এখান থেকে 100টা সেন্টেন্স বানাবে, 100টা সেন্টেন্স বানাবে যেরকমভাবে আমি প্র্যাকটিস করলাম, আমি তোমাদেরকে দেখাই দিলাম। এরকমভাবে বারবার প্রথমে শুধু এতটুকুই নেবে যে ওয়াজ হি ওয়্যার দে এতটুকু করে নেবে, ঠিক আছে। এটা যখন হয়ে যাবে তখন এটার সাথে আবার এটা অ্যাড করবে যে ওয়াজ আই বাইং, ওয়াজ আই স্লিপিং, ওয়াজ আই প্লেইং, কোনটার সাথে যাও না যাও সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করে মুখটাকে একটু ট্রেন করে নাও, ঠিক আছে। এরপরে আবার এগুলো লাগাই দেবে, হোয়াট, ওয়্যার, হাউ, ওয়েন, এগুলো লাগাই দেবে। সে এগুলো লাগাই দিয়ে আবার কি আবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এতটুকুই। আর তোমাদের যেটা হোমওয়ার্ক হচ্ছে, দেন ইফ ইউ আর ভেরি সিরিয়াস দেন ইউ হ্যাভ টু ডু দিস হোমওয়ার্ক। যদি তুমি সেই খুব সিরিয়াস হয়ে থাকো তাহলে তোমাকে এই হোমওয়ার্কটা করতেই হবে। এখান থেকে তোমার 100টা সেন্টেন্স বানাবে, বানিয়ে বারবার বলে ওটাকে ট্রেন বানিয়ে নেবে, ঠিক আছে। সো তাহলে ভালো থাকবেন সবাই, তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।